এই কাজটা করলে তোমাদের লাখ লাখ টাকার জিনিস বেঁচে যাবে অনেক বড় ক্ষতির হাত থেকে। আর এই কাজটা করে আমরা কিন্তু পুরোপুরি স্যাটিসফাই। চলো তোমাদেরকে প্রথম থেকে দেখাই কাজটা কি করে করতে হবে। এখন বাজে রাত 11:30 আর তখন আমি দেখছি তোমাদের দাদা ভাই ঘরের যত আমাদের ফোনের চার্জার আছে সবগুলো নিয়ে বসে পড়েছে। আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না যে চার্জারগুলো নিয়ে কি বা করবে। দেন আমাকে তখনও বোঝালো যে এই যে লাখ লাখ টাকার জিনিস আমাদের ঘরে আমরা ব্যবহার করি আর সেগুলো সিকিউর রাখার জন্য এই কাজটা করতে হয়। আর এখানে তো দেখছি তোমাদের দাদা ভাই পুরো আগুন নিয়ে বসে পড়েছে। আমি তখনও পুরোপুরি বুঝতে পারছিলাম না জিনিসটা কি করতে চাইছে। ও কিন্তু বারে বারে আমাকে এটাই বোঝাচ্ছিল যে দেখো ভালোর জন্য করছি যেটা করছি, কিন্তু আমার মাথায় তো ঢুকছে না যে আগুন দিয়ে এরকম কি ভালো কাজ করা যায়। আমি কিন্তু আরেকটা বিষয় নিয়েও ভয় পাচ্ছিলাম। এই জন্য তো অ্যান্ড্রয়েড ফোনের চার্জার ঠিক আছে, কিন্তু আমার আইফোনের চার্জার নিয়ে বসেছে, এটা যদি পুড়িয়ে দেয় আমি কিন্তু সেই ভয়ও পাচ্ছিলাম। কিন্তু না গাইস, তোমরা বিশ্বাস করো কাজটা কিন্তু সত্যি সত্যি সিকিউর। আসলে কি বলতো, আমরা যে এত দামি দামি ফোনগুলো ব্যবহার করি সেটার জন্য সব থেকে ইম্পর্টেন্ট হলো তার চার্জার। আর প্রতিনিয়ত চার্জে বসানোর জন্য চার্জারের গোড়া থেকে কিন্তু অনেক সময় ছিঁড়ে যায়। তাই যদি তোমরা এই জিনিসটা ব্যবহার করো তাহলে কিন্তু চার্জার কখনোই ছিঁড়বে না। তো এই কাজটা কি করে করতে হয় চলো তোমাদেরকেও দেখাই। প্রথমেই তো তোমাদের দাদা ভাই এই ফাইবারের রবারটা ইলেকট্রিকের দোকান থেকে কিনে নিয়ে এসেছিল। আর এই রবারটা তোমাদের ফোনের যে কর্ডটা আছে ওইটার সমান সমান করে কেটে নিয়ে পেছন দিকটা ঢুকিয়ে দিতে হবে। পরেই কিন্তু এই গরম তাপ দিতে হবে, যেটা হালকা করে দিলে হবে না, ঝটাঝট দিতে হবে, না হলে কিন্তু ওইটা একবারেই করা যায়, দুবারে কিন্তু করা যায় না। যেই ভুলটা আমি করেছিলাম সেটা কেটে দিয়ে তোমার দাদা ভাই আবার নতুন করে দিয়েছিল। বাই দ্য ওয়ে, আমাদের চার্জারগুলো তো সব সিকিউর হয়ে গেল। তোমরাও ঝটাঝট তোমাদের চার্জারগুলো এভাবে সিকিউর করে নাও, সুরক্ষিত রাখো তোমাদের লাখ লাখ টাকার জিনিস।